আসসালামু আলাইকুম। আশা করি সবাই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো বিষয়টা হচ্ছে বাংলাদেশে উদীয়মান দুই তরুণ আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনীর দুই সদস্যকে বেধড়কভাবে পিটিয়েছে, লাঞ্ছিত করেছে। তো সেই দুই তরুণ আর কেউ নয়, আমাদের দেশের সো কল্ড প্রেসিডেন্ট মিস্টার শাহাবুদ্দিন চুপ্পু, অথবা আমাদের দেশের তথাকথিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর নাতি। এদেরকে কুলাঙ্গার বলবো না আর অন্য কিছু বলবো বুঝতেছি না। তো তাদের দৃষ্টতা দেখুন, একজন বাইসাইকেল আরোহীর সাথে তাদের বহনকারী প্রাইভেট কারের ধাক্কা লেগে যায়। এটা হতেই পারে। তো সেখানে দুই পুলিশ সদস্য তাদের হট্টগোল দেখে বিষয়টাকে সুশৃঙ্খলভাবে মিটিয়ে দেওয়ার জন্য বা সমাধান করে দেওয়ার জন্য এগিয়ে যায়। তো পক্ষান্তরে এই তথাকথিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর দুই কুলাঙ্গার নাতি দুই পুলিশ সদস্যকে অযাচিতভাবে লাঞ্ছিত করে, তাদেরকে বেধড়ক মারধর করে। তো এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। তো তারা মনে করে যে এ দেশটা তাদের পৈতৃক সম্পত্তি, কেননা এ দেশে তো জবাবদিহিতার কিছু নাই। আপনি যদি আওয়ামী লীগ করেন বা তাদেরকে সমর্থন করেন, তাহলে আপনার 7 খুন মাপ, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। আবার অপরপক্ষে কিছু অসাধু পুলিশ কর্মকর্তা তাদেরকে ক্ষমতায় টিকে থাকার জন্য অবাঞ্ছিতভাবে, অবৈধভাবে সহযোগিতা করেছে। তো ওই যে একটা কথা আছে না, চোরে চোরে মাস্তুতো ভাই। তো যে পুলিশ সদস্যরা তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখছে, তাদেরই সন্তান সন্ততিরা তাদেরকে লাঞ্ছিত করবে, পেটাবে। এটাই তো স্বাভাবিক, এটাই তো হওয়ার কথা ছিল, তাই না? খুব ভালো লাগলো নিউজটা দেখে
আর আমাদের বাংলাদেশের যত মিডিয়া আছে খুব বেশি পত্রপত্রিকায় অথবা টিভি চ্যানেলে এই নিউজটা অনেকেই কভার করেনি। হাতে গোনা দুই একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, হাতে গোনা দুই একটি পত্রিকা, হাতে গোনা দুই একটি টিভি চ্যানেল এই নিউজটি কভার করেছে। তো জয় হোক শ্রীমতী হাসিনা রানীর, জয় হোক শ্রী শাহাবুদ্দিন চুপ্পুদের। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।